لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকে 12তম পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে যথারীতি আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে শুরু করা যাবে। আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা বলছেন, যারা বিশ্বাস করে অদৃশ্য বিষয়ে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে তারা ব্যয় করে। তো আজকে আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটা সম্পর্কে আমরা আয়াতের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করব। বাকি অংশগুলো সামনের পর্বগুলোতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা গত পর্বে 11তম পর্বে আমরা সূরা বাকারার দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো শেষের কথাটি হলো যে মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। অথচ সূরা বাকারার আরেকটি আয়াতে বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমাদান মাস, যে মাসে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, এবং এটি সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে এখানে সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণের কথা বলা হয়েছে, অথচ এখানে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার শুরুতে দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে এটি এক আয়াতে বলা হয়েছে সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, এখানে বলা হচ্ছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে বাহ্যিকভাবে একটু কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব দেখা দিয়েছে। আসলে কোনো দ্বন্দ্ব নেই। এই দুইটার সমাধান হলো এই যে পবিত্র কোরআন সমগ্র বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এসেছে, সবার জন্য উন্মুক্তভাবে হেদায়েতের পয়গাম নিয়ে এসেছে। এই জন্য বলা হয়েছে হুদাল লিন-নাস, সমগ্র মানবতার জন্য এটি হেদায়েত। কিন্তু দুর্ভাগ্যক্রমে সকল মানুষ এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করেনি এবং করবেও না। একমাত্র যারা আল্লাহকে ভয় করে মুত্তাকির পরিচয় আমরা গতকাল দিয়েছিলাম, 11তম পর্বে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। তো যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তারাই একমাত্র এখান থেকে উপদেশ গ্রহণ করে, কোরআনকে তারা মনে প্রাণে গ্রহণ করে। এই জন্য এই আয়াতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটা একমাত্র মুত্তাকিদেরকেই পথ দেখাবে। সারা বিশ্ববাসীকে পথ দেখালেও তারা সেটা গ্রহণ করবে না, একমাত্র গ্রহণ করবে মুত্তাকিরাই। এই জন্য এখানে এই কথা বলা হয়েছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলা এর সঠিক ব্যাখ্যা ভালোভাবে অবগত আছেন। তো আজকের আয়াত থেকে শুরু করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারা 3 নম্বর আয়াত।
যারা বিশ্বাস করে, আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস করে বিল গাইব, অদৃশ্য বিষয়ে। আজকে শুধু এতটুকুই আমরা আলোচনা করব। এখন আহ, আহ, গাইব, যারা বিশ্বাস করে বিল গাইবি, অদৃশ্য বিষয়ে। তো অদৃশ্য বিষয় কি? আল গাইব ওই বিষয়কে বলে যে ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই বিষয়ে সংবাদ দিয়েছেন এবং আল্লাহর রাসূল যেই বিষয়ে সংবাদ দিয়েছেন, সেগুলো হচ্ছে গাইবের বিষয়। তো মানুষের জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করতে পারে না, অনুভব করা যায় না, যেই জিনিসটা চোখের অন্তরালে থাকে, সেগুলোই হচ্ছে গাইবের বিষয়। যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার সত্তা, তারপর আল্লাহর অবতারিত ওহী, নাজিলকৃত ওহী, জান্নাত, জাহান্নাম, ফিরিস্তা, কবরের আযাব, কবরের শান্তি, পুনরুত্থান, এই এই জিনিসগুলো, যেমন কিয়ামতের সময় যেই ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো, এবং আমাদের তাকদীরের ভালো মন্দ বিষয়গুলো, আল্লাহ তাআলার গুণাবলী সংক্রান্ত বিষয়গুলো, তারপরে আল্লাহর আসমানি কিতাবসমূহ, পূর্ববর্তী নবী রাসূলের আগমন এবং তাদের উপর তাদের সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাবলী, এই বিষয়গুলো একটাও কিন্তু আমাদের চোখের সামনে নেই, এবং আমরা সবগুলো কোরআনের মাধ্যমে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পেয়েছি। সুতরাং এগুলো সবগুলো গায়েবের সংবাদ। এগুলো বিশ্বাস, যারা বিশ্বাস করে। আল্লাহ বলছেন যে মুত্তাকি কারা, এই আয়াতে আসলে মুত্তাকিদের পরিচয় দেওয়া হয়েছে। মুত্তাকি হচ্ছে তারাই যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে, সালাত কায়েম করে। তো অদৃশ্য বিষয়ে এই বিষয়গুলোকে বিনা বাক্যে কোনো ধরনের সন্দেহ ছাড়াই নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে, তাহলেই তারা ইমানদার হতে পারবে। তো ইমান শব্দের অর্থ হলো আপনার নিরাপত্তা লাভ করা, স্বীকৃতি প্রদান করা, অন্তর দ্বারা গ্রহণ করা। এটা হলো শাব্দিক অর্থ। তো ইসলামী পরিভাষায় ইমান কাকে বলে তা আমরা বলবো। তো এখানে যে আমরা যে বিষয়গুলো বিশ্বাসের কথা বলেছি, সেই বিষয়গুলো কিন্তু পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসে। আল্লাহ তাআলা সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী ইমানদারগণ বিশ্বাস করেছেন যা তাদের উপর অবতীর্ণ হয়েছে, এবং প্রত্যেকেই তারা বিশ্বাস করে আল্লাহর উপরে, ফেরেশতাগণের উপরে, আল্লাহর কিতাবসমূহের উপরে। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল রসুলের উপরে, নবী রাসূলগণের উপরে বিশ্বাস করে। অন্য আয়াতে ওয়া আমানা বিল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস করে। হ্যাঁ, এই কথাগুলো এসেছে পবিত্র কোরআনে। তারপরে এই ঈমান কাকে বলে, এই ব্যাপারে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন রকমের মত প্রকাশ করেছেন। তার মধ্যে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমলকে ঈমান বলে। রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলেন ঈমান আনার অর্থ হলো অন্তরে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করা। তো অন্তরে ভয় ভীতি সৃষ্টি করা, তিনি এই ব্যাপারে কয়েকটি দলিল দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, পবিত্র কোরআনের সূরা মুলকের 12 নম্বর আয়াতে এসেছে যে নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, অদৃশ্যভাবে আল্লাহকে না দেখেই যারা ভয় করে, তাহলে এখানে তিনি বলছেন এখানে এই ভয় করার নাম হচ্ছে ঈমান। আরো একটি আয়াতে সূরা কাফের 33 নম্বর আয়াতে বলা হয়েছে মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা না দেখে পরম করুণাময় আল্লাহকে ভয় করে, ওয়াজাআ বিকলবিন মুনীব, যারা অত্যন্ত বিনীত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হবে। এভাবে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈমান এবং এলেমের সারবস্তু হচ্ছে আল্লাহর ভয়। ঈমান এবং এলেমের সারাংশ হলো আল্লাহর ভয়। সেই সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে তার বান্দাদের মধ্যে একমাত্র আলেমগণ, যাদের এলেম আছে, যাদের
কোরআন এবং হাদিসের এলেম আছে তারা আল্লাহকে বেশি ভয় করে। তাহলে তিনি এখানে বলছেন যে ইমান বলা হয় যে আল্লাহকে ভয় করাকে। মূলত আল্লাহকে ভয় না করলে তার মধ্যে বিশ্বাস থাকে না। এবারে ইমান কাকে বলে এই ব্যাপারে বিভিন্ন গ্রন্থে সংজ্ঞা দেওয়া হয়েছে ইমানের। শরহে উসুলিল ইমান নামক গ্রন্থে বলা হয়েছে আল ইমানু কওলুম বিল লিসান। ইমান হচ্ছে মৌখিক স্বীকৃতির নাম, ওয়া ইতিকাদুম বিল কলব, অন্তরে বিশ্বাস করার নাম, ওয়া আমলুম বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করার নাম। অর্থাৎ অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইসলামের বিধানগুলোকে বাস্তবায়ন করার নামই হচ্ছে ইমান। অর্থাৎ এই তিনটি কাজের সমষ্টিকে ইমান বলে। এই গ্রন্থে আরো বলা হয়েছে ইয়াজিদু বিত্তাআহ, এটি সৎকর্মের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। ওয়ায়ানকুসু বিল মাসিয়াহ, এবং পাপ কর্মের মাধ্যমে ইমান হ্রাস পায়, ইমান কমে যায়। তো ইমান হ্রাস বৃদ্ধি সম্পর্কে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ কথা বলবো। তো অন্য আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে তাসদীকুম বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ওয়া ইকরারুম বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, ওয়া আমালুম বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা, এটাকে বলা হয় ইমান। তো শুধু অন্তরে বিশ্বাস করে চুপ করে বসে থাকলে ইমানদার হওয়া যাবে না। যেমন ফিরাউন মনে মনে আল্লাহকে খুব গভীরভাবে বিশ্বাস করত, কিন্তু বাহ্যিকভাবে সে নিজেকেই রব বলে দাবি করত। আনা রব্বুকুমুল আ'লা, লোকদেরকে জড়ো করে সে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, এরকম স্পর্ধা দেখাতো, কিন্তু মনে মনে সে বিশ্বাস করত। গভীর রাত্রে সেই আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতো। সেই দুনিয়াতেই সবকিছু চেয়েছে, আখিরাত সে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। এভাবে ইবলিসও কিন্তু মনে মনে আল্লাহকে অনেক ভয় পায়, সে বিশ্বাস করে, কিন্তু বাহ্যিকভাবে সে আল্লাহর নাফরমানি করে, এই জন্য সেই কিন্তু ইমানদার নয়। এভাবে অনেক কাফেররাও মনে মনে কিন্তু বিশ্বাস করে, কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করে না, তাই তাদের এই ইমান গ্রহণযোগ্য হবে না। কোরআনে এই অর্থে ব্যবহৃত হয়েছে এই এই তিনটি বিষয়ে একসঙ্গে যৌথভাবে ইমান হিসেবে বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআনের আল্লাহ তাআলা বলছেন ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন, তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি বিশ্বাস করেন। নবীজি সম্বন্ধে আল্লাহ বলছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন এবং মুমিনদেরকেও বিশ্বাস করেন। এই কথাটি আসলে একজন একজন মুনাফিক নবতাল ইবনুল হারেস নবীজির বিভিন্ন বৈঠকে বসতেন, সাহাবীদের সঙ্গে বসতেন। বসার পরে এখানে যে কথাবার্তা হতো সেগুলো সব মুনাফিকদের কাছে ফাঁস করে দিতেন, মুনাফিকদের সাথে বলে দিতেন, এবং সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিভিন্ন কথা শুনতেন। এই শোনার ব্যাপারে সে একটা অপপ্রচার চালাতেন যে সে সবার কথা শুনে, সবার কান কথা শুনে, এরকম একটি অপপ্রচার চালাতেন। তখন আল্লাহ তাআলা এই প্রতিবাদে নাজিল করেছেন, তিনি বলছেন ইউমিনু বিল্লাহি, আমার নবী আমার উপরে বিশ্বাস করে এবং তিনি মুমিনদেরকেও বিশ্বাস করে। মুমিনদের কথা শুনবেন না তো কার কথা শুনবেন? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও ইয়াকুব আলাইহিস সালামকে একটি কথা বলেছিলেন, যখন বেনিয়ামিনকে মিশরে নেওয়ার জন্য বাবার কাছে যখন তারা সবাই চাইলেন, কিন্তু বাবা আগে যে তাদেরকে ইউসুফকে হারিয়ে ফেলেছেন, এই জন্য তিনি তাদেরকে দিতে চাচ্ছেন না। তখন ভাইরা বলছিল ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা যদিও সত্যবাদী, অথচ আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। সূরা ইউসুফের 17 নম্বর আয়াত এটি। এভাবে সূরা 3-এর 6 নম্বর আয়াতে আছে যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এখানে ঈমানের সাথে সৎকর্মকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট করা হয়েছে। ঈমান এবং আমল এটা পরস্পরের সাথে সংযুক্ত। পবিত্র কোরআনে যেখানে আল্লাযীনা আমানু বলছে, সেখানে সাথে সাথে ওয়া আমিলুস সলিহাতি, এই বেশিরভাগ আয়াতে এটা সংযুক্ত করে দেয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র ঈমানের দাবি করলেই হবে না, এটা আমলে পরিণত করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে পবিত্র ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম নয়, এটি হলো অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলের
আমলের একটি সংমিশ্রণ। এই তিনটি পাওয়া গেলেই পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হবে। তো ঈমান বিল গায়ব বা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েত এবং শিক্ষা আন্তরিকভাবে মেনে নেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেই সবগুলোকে মেনে চলা। একটি হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমার আনিত বিধানের কাছে তোমার প্রবৃত্তি যতক্ষণ না আত্মসমর্পণ করবে, মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধানকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই সেটা হবে ঈমান বিল গায়ব। কারণ এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবকিছু অদৃশ্যের খবর। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। আল্লাহ বলছেন এগুলো সবগুলো গায়বের খবর, আমি আপনার প্রতি ওহী আকারে এগুলো প্রেরণ করছি, অবতরণ করছি। তো এই গায়বের খবরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা কিছুই জানতাম না। আমরা আখিরাত, হিসাব নিকাশ, কেয়ামতের সেই আলামত, অনেক জিনিসগুলো আমরা জানতাম না, যেগুলো আমরা আমাদের নবীজির মাধ্যমে পেয়েছি। সেগুলো বিশ্বাস করাকে ঈমান বিল গায়ব বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হিসেবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। এই বিষয়গুলো বিশ্বাস করার পূর্বে আমাদেরকে এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা এবং পবিত্র কোরআনের আয়াত দ্বারা এগুলো প্রমাণিত হতে হবে। এগুলো প্রমাণিত বিষয়গুলো কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, বিনা প্রশ্নে এগুলো বিশ্বাস করতে হবে। আর এই ঈমান বলা হয় যে যেই জিনিসগুলো ইন্দ্রিয় দ্বারা এবং মানুষের জ্ঞান দ্বারা অনুভব করা যায় না, এমন জিনিসগুলো, সেগুলো না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। কিন্তু দেখে শুনে যুক্তি প্রমাণ সহকারে বিশ্বাস করাকে ঈমান বলা হয় না। যেমন অনেক কিছু দেখে ফেলার পরে বহু লোক ঈমান এনে ফেলবে। যেমন সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন অনেক লোক ঈমান এনে ফেলবে। আর মৃত্যুর সময় প্রতিটা কাফির মুশরিক সবাই কিন্তু ঈমান এনে ফেলে, কিন্তু তাদের ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। কারণ ঈমান আনতে হবে সুস্থ স্বাভাবিক অবস্থায়। মৃত্যু এসে উপস্থিত হলে তখন ঈমান আনলেও কবুল হবে না, তওবা করলেও কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠলে তখন ঈমান আনলেও কবুল হবে না, তওবা করলেও কবুল হবে না। আর যখন আল্লাহ তাআলার শাস্তির ফয়সালা হয়ে যাবে তখনও ঈমান আনলে কবুল হবে না। যেমন ফেরাউন যখন পানিতে ডুবে মৃত্যুবরণ করার অবস্থা সৃষ্টি হয়েছিল তখন সেই কিন্তু ঈমান এনে ফেলেছিল। সে বলল যে বনী ইসরাঈলরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন, আল আন, এখন তুমি ঈমান আনতেছো, এখন তো তোমার উপরে আমার নির্দেশ জারি হয়ে গেছে, তাহলে এখন ঈমান আনলে হবে না। তাহলে এই এই হাদিস এবং কোরআন অনুযায়ী আমাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ঈমান আনতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা আমানা আহাদুন ঈমানান আফদালা মিন ঈমানিন বিগায়বিন লাম ইয়ারাহ। তিনি বলছেন যে এমন কোনো ব্যক্তি উত্তম রূপে ঈমান আনে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি অদৃশ্য বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করে। অর্থাৎ অদৃশ্য বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করার মতো এইরকম ঈমান কেউ আনেনি। অর্থাৎ না দেখে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। তারপর তিনি সূরা বাকারার 5টি আয়াত পাঠ করলেন, আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত পাঠ করলেন। এটা মুস্তাদরাকে হাকিমের 260 পৃষ্ঠার 2য় খণ্ডে উল্লেখ রয়েছে। এরপরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল, নাহনু আমান্না বিকা, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, ওয়াজাহাদনা মাআকা, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতেছি, জিহাদ করতেছি, ফাহাল মিন্না আহাদুন আফদালু, আমাদের চাইতে উত্তম কি কেউ আছে? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। কওমুন ইয়াকুনুনা মিন বা'দিকুম, তোমাদের পরে এমন একটি সম্প্রদায় আসবে এই পৃথিবীতে আমার উম্মতের মধ্যে, ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, যারা আমার প্রতি বিশ্বাস করবে অথচ তারা আমাকে দেখেনি। আমাকে না দেখেই তারা বিশ্বাস করে ফেলবে, আমার কথা তারা মেনে চলবে। তারা
তারা হচ্ছে উত্তম ব্যক্তি। এই হাদিসটি দারিমি, হাকিম, মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ রয়েছে। এখন কোনো কোনো মুফাসসির গাইব শব্দের, গাইব বলতে কোরআনকে বুঝিয়েছে, যেহেতু কোরআন এমনভাবে এসেছে, গাইবীভাবে এটা নাজিল হয়েছে, কেউ দেখেনি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ দেখেনি। কেউ কেউ বলছেন গাইব বলতে জান্নাত জাহান্নাম এগুলো বুঝিয়েছেন। সাহাবী এবং তাবেঈনদের অনেকেই এই মত প্রকাশ করেছেন। তাফসীরুস সহিহতে 99 পৃষ্ঠায় এগুলো উল্লেখ রয়েছে। এখন আসুন, ইমানের রোকন হলো 6টি, 6টা খুঁটি রয়েছে। এই খুঁটিগুলো সবগুলোই আমাদের বিশ্বাস করতে হবে। 1 নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, যথাযথভাবে জেনে বুঝে আল্লাহ সম্পর্কে যথাযথভাবে বুঝে শুনে ঈমান আনতে হবে। আমরা ইনশাআল্লাহ এই 6টি রোকন সামনে আলোচনা করব। দ্বিতীয় হলো আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান। 3 নম্বর হলো আল ঈমানু বিল কুতুব, আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস, 3 নম্বর। 4 নম্বর হলো আল ঈমানু বির রসুল, সকল রসুলের উপরে ঈমান, সকল নবী রসুলগণের উপর ঈমান। আর 5 নম্বর হলো আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান। 6 নম্বর হলো আল ঈমানু বিত তাকদীর, বিত তাকদীর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ 6 নম্বর হলো তাকদীরের প্রতি বিশ্বাস, যার ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এই 6টি রোকন একটিও যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে, ঈমান হবে না। এই জন্য এগুলো ঈমান বিল গায়বের মূল অংশ। অর্থাৎ আমরা আল্লাহ তাআলা যে অদৃশ্যে বিশ্বাস করতে বলেছে, অদৃশ্যের বিশ্বাসের এগুলো হচ্ছে মূল বিষয়, এবং এগুলো ডিটেইলস আপনার ব্যাখ্যা সহকারে জেনে বুঝে বিশ্বাস করতে হবে। এবারে আমরা একটি হাদিস উল্লেখ করব, এই উম্মতের মধ্যে কারা বেশি পুরস্কৃত হবে এবং কারা উত্তম সেই সম্পর্কে একটি হাদিস। আন আবি জুমআত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আবু জুমা আনসারী রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তিনি বলছেন ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি আশারাতা নাফারিন, আমরা একবার 10 জন সাহাবী আল্লাহর রাসূলের সঙ্গে ছিলাম। ফাকালা রাজুলুন, আমাদের মধ্যে থেকে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহি, হে আল্লাহর রাসূল, আনাহনু আফদালু আম কওমুন ইয়াতিনা মিন বা'দিনা, আমরাই কি উত্তম নাকি আমাদের পরে আগত কোনো উম্মত উত্তম হবে? ইউমিনুনা বিকা ওয়ালাম ইয়ারাউকা, যারা বিশ্বাস করবে আপনাকে না দেখে, এরাই কি উত্তম হবে না আমরা উত্তম হব? তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল আনতুম আফদালু, বরং তোমরাই উত্তম। তাজিদুনা আলাল খাইরি আওয়ানান, তোমরা সৎ কাজ করার সময়ও সহযোগিতা পাচ্ছ। ওয়াতাজিদুনা আলাশ শাররি আওয়ানা, তোমরা মন্দ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রেও সহযোগী পাচ্ছ, সহায়তা পাচ্ছ। ওয়া রাসূলুল্লাহি বাইনা আযহুরিকুম, আল্লাহর রসুল স্বয়ং তোমাদের মধ্যে উপস্থিত আছে। তাহলে তোমরা তো সব কিছুই পাচ্ছ, ভালো কাজেও সহযোগিতা পাচ্ছ, মন্দ কাজ থেকেও বেঁচে থাকার সুযোগ পাচ্ছ, সবকিছু তোমরা তোমাদের সামনে উপস্থিত পাচ্ছ। বিশেষ করে আল্লাহ রাসূল তোমাদের সাথে আছে। ওয়াল ওয়াহয়ু ইউনাজ্জিলু আলাইকুম, তোমাদের সামনেই সবগুলো ওহী নাজিল হচ্ছে একের পর এক, তোমরা সবগুলো শুনতেছো, দেখতেছো। ফামা ইয়ামনাউকুম আন তুমিনু, তোমাদেরকে ঈমান আনতে কে নিষেধ করেছে? তোমরা তো সবকিছু দেখতেই পাচ্ছ, দেখে দেখে সবগুলো তোমরা দেখে শুনে তোমরা ঈমান আনতেছো। সুম্মা ক্বালা কওমুন ইয়াখশাউনা ইয়াজিউনা মিন বাদিকুম, এরপর আল্লাহ রাসূল কিছুক্ষণ পর বললেন যে একটি সম্প্রদায় যারা তোমাদের পরে আসতেছে, ইয়াজিদুনা কিতাবাল্লাহি বাইনা দাফফাতাইন, তারা 2টা মলাটের মাঝখানে একটি কিতাব পাবে, অর্থাৎ কোরআনকে পাবে। কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, তখন কিন্তু কোরআনকে তিনি সংকলন করে একটি গ্রন্থবদ্ধ করে যাননি। তখন কোরআন বিভিন্ন জায়গায় লেখা ছিল। এগুলো পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে 2বার এটা সংকলিত হয়েছে। তো এই কোরআন এখন কিন্তু একটা গ্রন্থ আকারে পাওয়া যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল সেটা আগেভাগে সুসংবাদ দিচ্ছেন যে তারা 2টা মলাটের মাঝখানে, অর্থাৎ 2 পাশে 2টা কভার থাকবে, কভারের ভিতরে একটা কোরআন তারা পাবে, একটা আল্লাহর কিতাব পাবে। ফায়ুমিনুনা বিহি,
তারা এটাকে বিশ্বাস করে ফেলবে, ওয়া ইয়ামালুনা বিমা ফিহি, এবং এই কোরআনে যা আছে তারা সেটার উপরে আমলও করবে। উলাইকা আযমু আজরা, তারা হচ্ছে সওয়াবের দিক থেকে অনেক বেশি পুরস্কার, অনেক বেশি পাবে, তারা অনেক বেশি তারা সওয়াব পাবে, পুরস্কৃত হবে। আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।